বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর 2 নং সৃজনশীল অধ্যায় 6 তাই না? দেখো কি আছে বলো। ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমান 90 ডিগ্রি। এখন আছে কত x প্লাস y, সি কোণ আছে কত x মাইনাস y এবং এ বি মান দেওয়া আছে কত 1, এসি মান 2 হলে কোন অঙ্গ থেকে দেখো ত্রিভুজটি এঁকে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করো। তাই বলছে না? এন্ড দেখো কি বলছে x ও y এর মান বের করো। গণক বলছে কি দেখো যে cos c সমান 3/4 হলে জ্যামিতিক উপায়ে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাতগুলো বের করো। তাহলে আমরা কোন অঙ্ক সলভ করি। দেখো কি আছে বলছে কি এই যে ত্রিভুজ এ বি সি এর বিকোণ সমান 90 ডিগ্রি। এখন আছে কত x প্লাস y, সি কোণ আছে x মাইনাস y, এ বি আছে কত 1, এসি আছে কত 2 হলে চিত্র এঁকে ত্রিভুজটির তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করি। দেখো আমরা সমাধান ক নং। তাহলে আমরা কি এখন বলো একটা সমকোণ ত্রিভুজ, বুঝতে পারছো? এই সমকোণ ত্রিভুজ দেখো। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি দেওয়া আছে, তাহলে এখানে বি কোণ 90 ডিগ্রি দেওয়া আছে না? তাই এই যে 90 ডিগ্রি কোণ দেবো কত আমরা বি, এটা অবশ্যই কি 90 ডিগ্রি কোণ বি। এখানে তো কি আছে বলো আরো এ কোণ দেওয়া আছে কত, তাহলে আমরা এখানে এ দিয়ে দেই, এটা সি দিয়ে দেই। তাহলে এ কোণটা আছে কত বলো x প্লাস y, যে x প্লাস কত y, আর সি কোণটা আছে কত বলো x মাইনাস y, সি কোণটা আছে x মাইনাস y। এখানে এ বির মান দেওয়া আছে কত 1, তাহলে এ বির মানটা আমরা 1 বসাবো। আবার এসির মানটা আছে কত 2, তাহলে এসির মান 2 বসাবো। আর বলছে কি দেখো যে চিত্র এঁকে তার তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তাই না? এখানে এ বির মান 1 দেওয়া আছে, এসির মান 2 দেওয়া আছে, তাহলে তৃতীয় বাহু বিসি, তাহলে বিসির মান দেওয়া নাই। তাহলে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে দুইটা মান দেওয়া থাকলে আরেকটা মান বের করা পিথাগোরাস প্রয়োগ করে, তাই না? তাহলে কি এখানে অতিভুজ দেওয়া আছে, লম্ব আছে, ভূমি নাই, তাহলে আমরা পিথাগোরাস প্রয়োগ করে আমরা এই ভূমি মানটা বের করব, তাই না? তাহলে লিখে দাও ত্রিভুজ এ বি সি হতে পাই, সি হতে পাই। পিথাগোরাস কি বলছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে সি, এসি স্কয়ার, লম্ব হচ্ছে কত এ বি স্কয়ার, ভূমি কত বিসি, তাহলে বিসি স্কয়ার দিলাম। ওকে, বা তাহলে এসি মানটা কত 2 স্কয়ার, এ বির মানটা আছে কত 1 স্কয়ার, বিসির মানটা নাই, বিসির মানটা বের করতে হবে, বিসি স্কয়ার রাখলাম। বা 2 দোকানে কত 4 ইকুয়াল টু 1 কে 1 প্লাস কত বিসি স্কয়ার। তাহলে বিসির মানটা দেখো, তাহলে ওটা আমরা এই পাশে নিয়ে এসে পড়ি। তাহলে 1 প্লাস কত বিসি স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে লেখো বা বিসি স্কয়ার পাম কত 4 প্লাস 1 মাইনাস 1। তাহলে দেখো এখানে কি আছে বর্গ, তাহলে এখানে বর্গমূল হবে। তাহলে 4 থেকে এই যে 1 বাদ দিলে 3, তাহলে বিসি মান পেলাম কত বর্গমূল 3। তার মানে কি যে তৃতীয় ভাগ পেলাম কত আমরা বর্গমূল 3, এর आंसर ক। ওকে, স্টপ করে একটু দেখো খ নং বলছে কি x ও y এর মান বের করতে। তাহলে x এবং y এর মান বের করি, তাহলে কোন হতে আমরা পাশে লেখো সমাধান কোন হতে পাই। দেখো কোন হতে বিসি মানটা পাইছি কত বলো আমরা বর্গমূল 3 পাইছিলাম না? চিত্রটা কি ছিল আমার এখানে সমকোণ ত্রিভুজ এ বি সি, এই কোণটা ছিল কত আমার বলো x প্লাস y, এই কোণটা ছিল কি আমার বলো x মাইনাস y, এই মানটা ছিল আমার কত 1, এটা ছিল কত 2, এটা কত √3। ওকে, দেখো এখান থেকে x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে, ভালো ফলো করবা। তাহলে এখানে এ কোণ দেখো x এর মানটা কিন্তু এ কোণও আছে, x এর মানটা সি কোণও আছে না? তাহলে এ কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব। ওকে, আবার সি কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, মানে যেখানে কোণ সেটা কিন্তু ভূমি। ওকে, এখন আমরা এখানে লম্ব ভূমি অতিভুজ তিনটা মান দেওয়া আছে, তাহলে অঙ্কটা আমরা টেন দিয়ে করলে অঙ্ক মিলবে, সাইন দিয়ে করলে অঙ্ক মিলবে, কস দিয়ে জেরে দিয়ে করে রাইট অঙ্ক মিলবে। ওকে, তাহলে আমরা টেন দিয়ে করে ফেলি আমরা। তাহলে প্রথম 10 এ কোণে যাবো, তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি লম্ব অতিভুজ, আবার সি কোণের সাপেক্ষে ভূমি লম্ব অতিভুজ, ঠিক আছে না? তাহলে আমরা 10 দিয়ে করে ফেলি। দেখো ত্রিভুজ এ বি সি হতে পাই, সি হতে পাই, তাহলে লিখি 10। দেখো 10 এ কোণে চলে গেলাম, তাহলে এ কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, তাহলে 10 সমান কি জানি বল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত এখানে √3 আর ভূমি কত এখানে 1, বুঝতে পারছি আমরা? তাহলে লেখো বা, তাহলে 10 কত এ দাস এ কোণের মানটা কত x প্লাস y, তাহলে এ কোণের পরিবর্তে কি লিখলাম আমরা x প্লাস y ইকুয়াল টু 1 দিয়ে √3 এর ভাগ করলে কত √3, ঠিক আছে? দেখো তাহলে লেখো 10, এই যে 10 কত x প্লাস y সমান এই এখানে 10 এর সম্পর্ক, তাহলে 10 কত ডিগ্রি মান √3 বলো তোমাকে 10 60 ডিগ্রি, ঠিক আছে না? তাহলে 10 এই 10 বাদ, সুতরাং x প্লাস y পাবো কত আমরা বলো 60 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ। দেখো সবাই
তাহলে এ কোণের সাপেক্ষে আমরা x প্লাস ওয়াই মান পেলাম কত আমরা 60 ডিগ্রি, এক নং সমীকরণ। আবার তাহলে আমরা কি বের করবো x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াইটা কত হয় c কোণের সাপেক্ষে না, সি কোণের সাপেক্ষে এটা ভূমি এটা লম্ব। তাহলে এখানে যেহেতু আমরা এ কোণের সাপেক্ষে টেন দিয়ে করছি আমরা অবশ্যই সি কোণের সাপেক্ষে টেন দিয়ে করতে হবে। ওকে, তাহলে দেখো আবার কত টেন কত সি, টেন সমান লম্ব বাই ভূমি, সি কোণের সাপেক্ষে লম্ব ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি কত √3, তাহলে টেন সি, সি কোণের মানটা কত বলো x মাইনাস ওয়াই, সি কোণের মান হচ্ছে কত x মাইনাস ওয়াই, টেন কত ডিগ্রি মান বলো 1/√3, টেন 30 ডিগ্রি মান 1/√3, টেন এই টেন ভেনিশ, সুতরাং x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ডিগ্রি বলো 30 ডিগ্রি, 2 নং সমীকরণ। দেখো তাহলে আমরা এখন খুব সহজভাবে আমরা x এর মান y এর মান বের করতে পারবো, তাই না? তাহলে এখানে x প্লাস ওয়াই 60 ডিগ্রি দেওয়া আছে, এখানে x প্লাস ওয়াই 30 দেওয়া আছে না? তাহলে এখান থেকে যোগ বিয়োগ করে আমরা কি করব বলো x এর মান বের করব, y এর মান বের করব। তাহলে এখানে আমরা যদি y কাটি, y এর আগে মাইনাস চিহ্ন, এই y এর আগে প্লাস চিহ্ন, ঠিক আছে না? তাহলে প্লাস মাইনাস থাকলে কি করতে হয় যোগ করতে হয়, তাহলে 1 নং যোগ 2 নং, তাহলে 1 নং কত যোগ 2 নং, তাহলে 1 নং কি আছে বলো আমাকে x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, 2 নং আছে কত x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে মাইনাস প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, x আর x যোগ করলে পাবো আমরা 2x, তাহলে 60 ডিগ্রি 30 যোগ করলে কত আমরা 90 ডিগ্রি। ওকে, তাহলে এই পাশে 2 গুণ, তাহলে ভাগ করো, তাহলে x ইকুয়াল টু 90 ডিগ্রি ভাগ কত 2, সুতরাং তাহলে x পাবো কত বল আমরা 45 ডিগ্রি। পাইছি আমরা x এর মানটা পেলাম কত আমরা 45, তাহলে x এর মানটা কোন বসাবো আমরা, এই যে 1 নং বসালে অঙ্ক হবে, 2 নং যেখানে বসাবো দেখো, তাহলে x এর মান 1 নং এ বসাই, তাহলে 1 নং ইকুয়েশনটা কি আছে বলো x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি, তাহলে x এর মানটা কত বলো 45 ডিগ্রি, যোগ y এর মানটা নাই বের করতে হবে সমান 60 ডিগ্রি। তাহলে দেখো এখানে y রাখো, এখানে 45 কি আছে বলো প্লাস, তাহলে এখানে যাই কি হবে মাইনাস, সুতরাং তাহলে y পাবো কত আমরা 60 থেকে 45 বিয়োগ করলে 15 ডিগ্রি। বুঝতে পারছি আমরা? তাহলে x এর মান পেলাম কত আমরা 45 ডিগ্রি, y এর মান পেলাম কত আমরা 15 ডিগ্রি। তাহলে দেখো নির্ণয় মান x সমান 45 ডিগ্রি, y সমান কত 15 ডিগ্রি। বুঝতে পারছি আমরা সবাই? ওটা তোমরা অঙ্কটা ওকে। দেখো গণন কি বলছে, দেখো cos c সমান 3/4 হলে জ্যামিতিক উপায়ে ত্রিকোণমিতির অন্যান্য অনুপাত সমূহ বের করো। তাহলে আমরা জ্যামিতিক উপায় তাহলে চিত্র আঁকাইতে হবে, তাই না? সমকোণ ত্রিভুজ মনে করো, দেখো ছোট গ চিত্র আঁকা দেওয়া আছে লিখি আমরা, হ্যাঁ দেওয়া আছে কত বলো cos c সমান 3/4। ওকে, আমরা সুন্দর একটা চিত্র আঁকাই সমকোণ ত্রিভুজ, এই দেখো সি দেওয়া আছে cos c, তাহলে এই কোণটা তুমি কত আমরা সি, এখানে এ থাকলে আমরা এখানে এ দেব, এখানে বি থাকলে বি দেব আমরা, কথা ক্লিয়ার? তাহলে বাকি তুমি যা দিলে দিতে পারো তুমি। দেখো এ দিলাম কত আমরা এ, এটা কত বি দিলাম, তাহলে cos সমান কি জেনে বলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত বলো 3, অতিভুজ কত বলো 4, তাহলে cos সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 3, অতিভুজ কত 4, আমার তাহলে কি নাই বলো লম্ব নাই, লম্বটা বের করতে হবে, তাই না? তাহলে পিথাগোরাস প্রয়োগ করে ফেলি আমরা, ত্রিভুজ এ বি সি হতে পাই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজ কত বলে এখানে এসি, লম্ব কত বলো এবি, ভূমি কত বলে এখানে বিসি, তাহলে বিসি স্কয়ার, তাহলে এসির মানটা আছে কত বলো 4 ইকুয়াল টু এবির মানটা নাই বের করতে হবে, বিসি মানটা আছে কত বলো 3 দিছি আমরা, 4 4 কত 16, তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু 3 3 কত 9, যেহেতু এবির মান দরকার না আমরা এই পাশের মান দিয়ে এই পাশে নিচে পড়ি, আমরা প্রতিসাম্য বিধি করি, হ্যাঁ ডান দিকের ডান পাশের সকল সংখ্যা বাম পাশে, বাম পাশের সকল সংখ্যা ডান পাশে, চিহ্ন কোনো পরিবর্তন নাই, এটা কি বলে প্রতিসাম্য বিধি। দেখো সব নিয়ে আসলাম এই পাশে, সব দিলাম এই পাশে, তাহলে লিখি আমরা বা, তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস 9 কত -9, তাহলে এখানে বর্গ, তাহলে হবে বর্গমূল, তাহলে বর্গমূল কত 7, তাহলে দেখো এই যে এবির মানটা পেলাম কত আমরা বর্গমূল 7, পাইছি আমরা। এর বলছে অন্যান্য অনুপাত কি আছে, এই cos দেওয়া আছে না এখানে, তাহলে বাকি করা 5টা বের করতে হবে, তাহলে লিখি আমরা সুতরাং কত sin c কোণের সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজ sin c, ঠিক আছে না? sin সমান লম্ব বাই
অতিভুজ লম্ব কত বলো এবি, এবি মানে কি বলো বর্গমূল 7, একবার মান লিখলাম বর্গমূল 7। অতিভুজ কত বলো 4, এই যে 4, এই যে একটা आंसर পেয়ে গেলাম। তারপর লেখো কত কোসেক সি, কোসেক সি, কোসেক সমান কি জানি বল আমরা ভূমি বাই অতিভুজ, সরি সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক কি হবে অতিভুজ বাই লম্ব, তাই না? তাহলে অতিভুজ কি আছে বলো 4, লম্ব আছে কত বর্গমূল 7, এই সাইনের উল্টা হলো কোসেক। ওকে, এর লেখো সেক, সেক কত সি, সেক হলো কোসের উল্টা, কোস সমান জানি ভূমি বাই অতিভুজ, তাহলে সেক কি হবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ কত বলো 4, ভূমি কত 3, তাহলে কত 4/3। এই দেখো কোসের মান দেওয়া আছে না, তার উল্টা। তারপরে tan কত tan সি, tan সমান জানি কত লম্ব বাই ভূমি, লম্ব কত বলো বর্গমূল 7, ভূমি কত বলো এখানে 3। তারপর হচ্ছে cot সি, cot হচ্ছে tan এর উল্টা, তাহলে কত ভূমি বাই লম্ব, তাহলে কত 3 বাই কত বর্গমূল 7। এই যে আমরা অন্যান্য অনুপাতগুলো কি পেয়ে গেলাম, বুঝতে পারছি সবাই আমরা?